যৌন সুখের চেয়েও মেয়েরা যে ৬টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত। এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে সাথে থাকবেন। নাম্বার ১, ভালোবাসা ও আবেগী সংযোগ। একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক। নাম্বার ২, সম্মান ও নিরাপত্তা। সম্মানজনক আচরণ, বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও সম্মানজনক সম্পর্ক যৌন সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে। নাম্বার ৩, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে। নাম্বার ৪, আত্মনির্ভরতা ও সাফল্য। অনেক মেয়েই তাদের ক্যারিয়ার, শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান। তাদের স্বপ্ন ও লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া যৌন সুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে। নাম্বার ৫, সততা ও বিশ্বাসযোগ্যতা। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। একজন বিশ্বস্ত ও সৎ সঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান। নাম্বার ৬, পরিবার ও গুরুত্বপূর্ণ সম্পর্ক। পরিবারের ভালোবাসা, গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন। আপনি কি জানেন ৪০ থেকে ৫০ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন। অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন। কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন। কেন জানেন? আজকের ভিডিওতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব। নাম্বার ১, শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা। ৪০ থেকে ৫০ বছর বয়সে একজন নারী শরীরে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয়। অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এই সময় তারা অনুভব করেন, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও ভালোবাসার যোগ্য। নাম্বার ২, মানসিক তৃষ্ণা ও শূন্যতার পূরণ। দীর্ঘদিন সংসার, সন্তান, লালন পালন, দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান। কিন্তু ৪০-এর পরে সন্তানরা বড় হতে থাকে, সংসারের চাপ কিছুটা কমে আসে। তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা, দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান। মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা ও মিলনের জন্য ছটফট করতে থাকেন। নাম্বার ৩, আত্মবিশ্বাসের নতুন জাগরণ। এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয়, এটি তাদের আত্মবিশ্বাসের উৎস। যখন তারা ভালোবাসা পান, মিলন পান, তখন তাদের মনে হয়, আমি এখনও পূর্ণ নারী, আমি অসম্পূর্ণ নই। এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায়। নাম্বার ৪, অবহেলার যন্ত্রণা। বড় ভুলটি করে পুরুষরা। তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে, তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না। কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায়। যদি স্বামী তাকে অবহেলা করে, তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু ভালোবাসা, আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার ৫, অপূর্ণ ইচ্ছার তীব্রতা। অনেক নারী স্বীকার করেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন। তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে। এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয়, বরং মানসিক শান্তি। এটাই কারণ যে তারা অনেক সময় ছটফট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য। বন্ধুরা, এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। নারীরা যত বড় হন, তাদের ভালোবাসা তত গভীর হয়।
40 থেকে 50 বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না, চিনে তার নিরাপত্তা, যত্ন আর স্নেহ। তিনি চান স্বামী বলুক, তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী। একটি মিষ্টি কথা, একটি ভালোবাসার স্পর্শ, একটি যত্নশীল দৃষ্টি, এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে, ছটফট করে তোলে ভালোবাসার জন্য। পুরুষদের জন্য বার্তা: স্ত্রীকে অবহেলা করবেন না, তাকে নতুন করে প্রেম দিন। যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য। মনে রাখবেন, যে পুরুষ স্ত্রীকে 40 থেকে 50 বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয়, সেই সংসার কখনো ভাঙে না। বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে। 40 থেকে 50 আপনি বুঝতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে সে শুধু আপনার স্ত্রী নয়, হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রেরণা আর জীবন সঙ্গিনী। তাই বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসুন, তার অনুভূতিকে শ্রদ্ধা করুন, আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো ধন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা, প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দোষ ছিল।
আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরো বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স, সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই
বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। সবকিছু হারিয়েছেন। আপনার বাবা। 2, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন। আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ ধরনের। যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1, পুরনো পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, বৃদ্ধ বাবা মা। 4, দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পেছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পেছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না।
আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই ৫টি কাজ করুন। ১. নিজের প্রতি বিশ্বাস রাখুন। ২. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ৩. ভালো মানুষের সাথে সময় কাটান। ৪. নিজের ধর্ম চর্চা করুন। ৫. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি পোষ মানে না, সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্যবারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে, ততই নিজের যন্ত্রণা কমবে। আবেগের বশে গড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন লাগলে সবার আগে খোঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানেই বাক্য। অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বনে যায় অপেক্ষার সুতোয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ, হাসি কান্না, ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক, কি সঠিক আর কোনটা সঠিক সময়। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে, তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। অনেক ভালো থাকুক সে, এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে। আমরা ভুলে যাই জনের জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। ছেলের মা ছেলেকে, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি, সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নাই। যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন, তাহলে তাকে রাগিয়ে দাও। এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে, তাহলে সে ভালো। আর যদি না করে, তাহলে তুমি তাকে পরিত্যাগ করো। বদলে নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাটাই ভালো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়।
আসল ভালোবাসার মানে বোঝে, তারা অবহেলা করে না, আগলে রাখে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ভাঁজ, নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি তরুণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না। মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে।